সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জুমার নামাজে অংশগ্রহণ করলেন লাখো মুসল্লি এবং পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে কুয়াকাটায় পর্যটকদের ভিড়। অভিনন্দন ভোরের পাতা সংবাদ সারা দেশে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ শুক্রবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে আগামী শনিবার সরকারি ছুটি থাকবে। এদিকে পবিত্র শবে বরাতে রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ শুক্রবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। এই উপলক্ষে আগামী শনিবার সরকারি ছুটি থাকবে। হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। এ রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এদিকে পবিত্র শবে বরাত রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, এই সৌভাগ্যময় রজনী মানব জাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে আল্লাহ পাক ক্ষমা প্রদান ও প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন। পবিত্র এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরো বলেন, এই মহিমার রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত। পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ করার কাজে আত্মনিয়োগ করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। শবে বরাত উপলক্ষে বরিশালে চড়া মাংসের বাজার, তবে সবজিতে দারুণ স্বস্তি রয়েছে। শুক্রবার বরিশালের বিভিন্ন বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। যে কোনো উৎসব ঘিরে বাংলাদেশে পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি একটি স্বাভাবিক বিষয়। শবে বরাত উপলক্ষে তেমনটাই ঘটেছে। মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা। অন্যদিকে সুযোগ নিচ্ছেন গরু আর খাসির মাংসের বিক্রেতারাও। কেজিতে দাম বাড়িয়েছে 50 থেকে 80 টাকা পর্যন্ত। তবে যথেষ্ট সরবরাহ থাকায় বেশিরভাগ শীতকালীন সবজি মিলছে 20 থেকে 30 টাকা কেজিতে। তবে ব্যতিক্রম রয়েছে গ্রীষ্মকালীন সবজির দরে। শসা, করলা, বরবটি সহ কয়েকটি সবজির জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। সরজমিনে দেখা গেছে 200 টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 220 টাকায়। কেজিতে 40 টাকা বেড়ে 1 কেজি দেশি মুরগির জন্য গুনতে হচ্ছে আকার ভেদে 600 থেকে 650 টাকা। সোনালী জাতের মুরগি 320 টাকা কেজির নিচে মিলছে না। বাজার ভেদে 1 কেজি গরুর মাংসের জন্য গুনতে হচ্ছে 800 থেকে 820 টাকা, যা গতকালও ছিল 720 থেকে 750 টাকা। আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকার বেশি। ইজতেমা ময়দান যেন কানায় কানায় পরিপূর্ণ। আশেপাশের এলাকা, সড়ক, মহাসড়কে দেখা গেছে নামাজের দৃশ্য। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হলো টঙ্গীর ইজতেমা ময়দান সহ আশেপাশের এলাকা। বিশেষ করে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে অংশগ্রহণ ছিল সকল শ্রেণী পেশার মুসল্লিদের। এদিকে জুমার নামাজকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর ছিল বাড়তি নিরাপত্তা। নামাজের সময়ও আইন শৃঙ্খলা বাহিনীকে পায়ে হেঁটে টহল জোরদার করতে দেখা গেছে। তবে উল্লেখ্য যে পবিত্র শবে বরাতের মধ্যেই তাবলিগ জামাতের এই ইজতেমায় ব্যাপক জনসমাগম ঘটবে বলে আশা করছেন স্থানীয়রা। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন, সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। ফাল্গুনের বরণ আর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। প্রকৃতিতে শীতের রিক্ততা কাটলেও বসন্তের হিমেল পরশে পর্যটকদের আনন্দ উন্মাদনায় পুরো সৈকত জুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটা সহ সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সাথে সেলফি তুলে দিনটি উপভোগ করছেন পর্যটকরা। এদিকে লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতি লেক, কাওয়ারচর, মিস্ত্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন তাঁতপল্লী, সুটকিপল্লী, ফিসপ্রাইপল্লীতেও
ও আলিপুর মহিপুর মৎস্য বন্দরেও রয়েছে পর্যটকদের উচ্ছ্বাসিত উপস্থিতি। এদিকে পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আজকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত বরণ উৎসব এবং শুক্রবার আমাদের কুয়াকাটা অনেক লোকের সমাগম। আমাদের পুলিশের পক্ষ থেকে আমাদের থানা পুলিশ, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এদের মাধ্যমে বিভিন্ন জায়গায় চেকপোস্ট এবং ডিউটি বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতি ঘটনাগুলি ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে এবং সার্বক্ষণিক আমরা সহযোগিতা করছি। জামালপুরের শেরপুর জামালপুর রোডের ডাকপাড়া এলাকায় বালু বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। শুক্রবার সকালে জামালপুরগামী বালু বোঝাই একটি ড্রাম ট্রাক ডাকপাড়া এলাকায় পৌঁছলে অপর দিক হতে আসা মোটরসাইকেলের সাথে এই ঘটনা হয়। আহত মোটরসাইকেল আরোহীকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এদিকে জামালপুর পৌরসভার ডাকপাড়া মোড়ে অবস্থিত নাট্য সাজঘরগুলো বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে তাওহিদি জনতার ব্যানারে এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পূর্ব ডাকপাড়া মসজিদের সাধারণ সম্পাদক বিপুল হাজি, স্থানীয় শামসুল জামান, জলিল ড্রাইভার, হীরা সহ অনেকেই। বক্তারা বলেন, এসব নাট্য সাজঘরের কারণে এলাকার সামাজিকতা নষ্ট হচ্ছে, মাদক সেবনের প্রবণতা বেড়ে যাচ্ছে। এ সময় এলাকাবাসী নাট্য সাজঘর বন্ধে 3 দিনের আলটিমেটাম দেন। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে দীর্ঘ 7 বছর 9 মাসের নিষেধাজ্ঞা শেষে অবশেষে মাছ ধরার অনুমতি পেলেন জেলেরা। হাইকোর্টের আদেশে শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে। এই রায়ে জেলে সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনার সৃষ্টি হলেও পুরো নাফ নদীতে মাছ শিকারের অনুমতি না মেলায় হতাশ অধিকাংশ জেলেরা। জানা গেছে 5টি শর্তে পুরো নদীতে নয়, শুধুমাত্র সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাংলাদেশ সীমানার মধ্যে নাফ নদী শাহপুরীর দ্বীপ থেকে টেকনাফ জেটিঘাট পর্যন্ত মাছ ধরার অনুমতি থাকবে। এছাড়া জেলেদের বিজিবির 5টি নির্ধারিত পোস্টে টোকেন বা পরিচয়পত্র দেখাতে হবে এবং ফেরার পর তল্লাশিতে সহায়তা করতে হবে। কোনোভাবেই বাংলাদেশের জলসীমা অতিক্রম করা যাবে না। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, জেলেরা যাতে নির্ধারিত শর্ত মেনে মাছ ধরতে পারেন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিগত 2017 সালে এপ্রিল মাসে নাফ নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দীর্ঘ প্রায় 8 বছর পর আবারও জেলেরা নদীতে মাছ ধরার সুযোগ পাচ্ছেন। বালু ব্যবসায়ীদের তাণ্ডবে অতিষ্ঠ বন্দর নগরী চট্টগ্রামের সাধারণ মানুষ। দিনের পর দিন বেড়েই যাচ্ছে অবৈধ এসব ব্যবসায়ীদের তাণ্ডব। ভোরের পাতার অনুসন্ধানে উঠে এসেছে এমনই এক ব্যবসায়ীর কাণ্ড। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার 3 নং শিকলবাহা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম ছিলেন 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতার দাপট দেখিয়ে তৎকালীন সময়ে গড়েছেন অবৈধ বালু ব্যবসার সাম্রাজ্য। চট্টগ্রাম প্রতিনিধি নূরনবী শাওনের অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বালু ব্যবসায়ীদের তাণ্ডবে অতিষ্ঠ বন্দরনগরী চট্টগ্রামের সাধারণ মানুষ। দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে অবৈধ সব ব্যবসায়ীদের তাণ্ডব। অনুসন্ধানে উঠে আসে এমনই এক ব্যবসায়ীর কর্মকাণ্ড। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার 3 নং শিকলবাহা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম ছিলেন 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিও। ক্ষমতার দাপট দেখিয়ে তৎকালীন সময় গড়েছেন অবৈধ বালু ব্যবসার সাম্রাজ্য। দলীয় নাম ভাঙিয়ে সাধারণ মানুষের জায়গা জমি দখল, হয়রানি ও নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে। নুর ইসলাম আগে হাইয়ে আওয়ামী লীগের নাম বেশি না, এখনো অন্যায় করে ওর ছেলে সমন্বয়ক পরিষদই এখানের নিন্দা জানাই, আর প্রতিবাদ জানাই। 5 বছর ধরে এনে পরিবেশ নষ্ট করে এই জায়গার, এই এলাকার। নারাইবের সুস্থ বিচার চাই। অভিযোগ রয়েছে স্থানীয় বাহিনী দিয়ে দখল করেছিলেন ফারুক নামের এক ব্যক্তির মৎস্য খামার। নানান সব অভিযোগ নিয়ে গত 3 ফেব্রুয়ারি গ্রেপ্তার হন কর্ণফুলী থানা পুলিশের হাতে। তবে থেমে যায়নি নুরুল ইসলামের কর্মকাণ্ড। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকার সুবাদে ব্যবসা ধরে রেখেছেন তার ছেলেরা। এলাকাবাসীর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কের সাথে ওঠা বসা, তাদের সাথে ভালো সম্পর্ক থাকায় টিকিয়ে রেখেছেন বাবার অবৈধ বালু মহলের ব্যবসা। উনি 5 বছর ধরে জবরদখল করে এই মাসের উপরে রাতারাতি বালু টালিয়ে বালুর পাহাড় গড়ে তুলে জবরদখলে 5 বছর ধরে কি মূলে খেয়েছে, ওইটার জন্য আমরা তীব্র দাবি জানাই। ওনার ছেলে সমন্বয় পরিচয় দিয়ে এখন নদী তো বালুর পাহাড় করে তুলতেছে, আগে বাপের পরিচয় দিয়ে এখানে জবরদখল করে 5 বছর খাইছে।
এখন নদী তো কাটছে, নদীও কাদা গিয়ে গিয়ে নদীটা বড় হয়ে যাচ্ছে পরে। তথ্যমতে বিগত 2018 সালে মোহাম্মদ ফারুক নামের যে ব্যক্তির ইজারাকৃত জায়গা দখল নিয়ে গড়ে তুলেছিলেন বালুর ব্যবসা, সেটি গত 5ই আগস্ট সরকার পতনের পর বন্ধ করে দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে কিছুদিন পর প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামের ছেলে সমন্বয় হওয়ার সুবাদে বেল্লাপাড়া ব্রিজের দক্ষিণ পাশে নদীর পাড়ে আবারও গড়ে তুলেছেন অবৈধ বালুমহলের ব্যবসা। দূষিত পরিবেশ, দূষিত এগুলো আসলে এখন আইনের ভাবে এখন কি কঠোর একখান পদক্ষেপ নেওয়া দরকার, যাতে তারা সিস্টেম আইনের ভিতরে তাই ব্যবসা এখন পরিচালনা করে। প্রতিবাদ জানাই। অভিযোগ রয়েছে নুরুল ইসলামের 2 ছেলে জাহিদুল ইসলাম নাজিম ও তৌহিদুল ইসলাম নাইম দক্ষিণ জেলার একজন সমন্বয়কের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ব্যবহার করে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এই সকল বিষয়ে কিছুই জানেন না ওই সমন্বয়ক। তিনি জানান, জুলাই আন্দোলনে জাহিদ ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী। জাহিদ আমাদের সাথে আন্দোলনে ছিল। আচ্ছা আচ্ছা। বা এখনো পর্যন্ত এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় এখানে যুক্ত আর কি। না, আমি এই বিষয়ে জানি না, আমি শুধু জাহেদের বিষয়ে জানি আর কি। তো আমাদের আন্দোলনের একজন সক্রিয়। এসব বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলামের ছেলেকে ফোন করলে তিনি জানান তারা ভাড়াকৃত জায়গায় গড়েছেন বালুর ব্যবসা। তবে অনুমোদন বা ছাড়পত্রের বিষয়ে মেলেনি কোনো সদুত্তর। না, আসলে ওটা আমি মনে হয় বলতে ভাইয়া, ওটা হচ্ছে আসলে যারা ইউজ করতে যায়, এটা হচ্ছে ওটা ব্যক্তিগত জায়গা। জানাকি না, আপনার তো তেলাবাড়ার যে রোডের যে পাশে যেটা আছে বাম পাশে, ওটা হচ্ছে পার্সোনাল জায়গা, এগুলো সবার। এখানে ওইগুলোতে কি নাই, ওগুলো কোনো সরকারি জায়গা না। আমার যেগুলো ছিল আমরা তো ওইখানে ব্যবসা করতেছি না, এটা তো সরকার থেকে নিজে থেকে দপ্তর করার পর অপশনে দিচ্ছে, ডিসি থেকে পারমিশন আছে। ওটা ওইভাবে জানা, ওই পারমিশন নাই ওইভাবে আর কি, মানে পরিবেশের ছাড়পত্র নাই আর কি। ছাড়পত্র বলে ওগুলো আমি ডিসির সাথে থেকে আমার সাথে কথাবার্তা বলে, হ্যাঁ ওইরকম ব্যবসা করার লিগাল কিছু আছে। আমার নাম সমন্বয়ক, আমি এরকম কোনোবার আমি কারোকে কখনো ইচ্ছা করি নাই। আমি একদম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক হিসেবে। বেল্লাপাড়া ব্রিজ এলাকায় সড়কগুলোতে খোলা ট্রাকে করে বালু বহন করায় ক্ষতি হচ্ছে সাধারণ মানুষদের, নষ্ট হচ্ছে এলাকার একমাত্র সড়কটি। তাই দ্রুতই এটির সমাধান চান স্থানীয় এলাকাবাসী। 2018 সাল থেকে এখানে জেলা পরিষদের একটা সংরক্ষিত জায়গার ভিতরে মৎস্য চাষ ছিল। মৎস্য চাষের উপর উনি রাতারাতি বালু মহল করেন। উনি দীর্ঘদিন ধরে এই প্রভাবশালী আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের রানিং সভাপতি এখনো আছে, এখনো রানিং সভাপতি থাকায় উনি দীর্ঘদিন সভাপতি ছিল, যার সুবাদ উনি একটি ক্যাডার বাহিনী তৈরি করে এর মাধ্যমে এই ক্যাডার বাহিনী দিয়ে উনি ভূমিদস্যুর কাজ করতেন। এই 2018 সাল থেকে উনি এই নুরুল ইসলাম নুরু মেম্বার এখানে জেলা পরিষদের যে সংরক্ষিত জায়গার উপর বালুর মহল করছিল, এটা ছিল একটা মৎস্য চাষের মৎস্য কামার ছিল। এই মামনি ক্লিয়ার ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক এটা রিস্ক নিয়ে মৎস্য চাষ করছিল। আমি ওখানে এই মৎস্য চাষের কেয়ারটেকার ছিলাম এবং রক্ষণাবেক্ষণ করি এগুলো। এই সুবাদে আমাদের উনি অনেক টাকার মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত করছেন। এখন উনি 5 আগস্টের পরে এখানে ইউনু স্যার এবং এই এসিলেন স্যার যখন ওনাকে বালুর মহল জব্দ করে জরিমানা করছে, উনি এখান থেকে গিয়ে এখন ওই 5 আগস্টের পরে ওনার ছেলে নুরুল ইসলাম নুরু মেম্বারের ছেলে তৌহিদুল ইসলাম নাইম এবং জাহিদুল ইসলাম নাজিম এর সমন্বয়কের পরিচয় দিয়ে ওনারা দুইজনের প্রভাব কাটিয়ে এখন আবার নদীর জায়গা দখল করে বেরিবাঁধের ভিতরে নদীর জায়গা দখল করে ওখানের ভিতর আবার বালুর মহল তৈরি করে ওই কাদাযুক্ত ময়লাগুলো নদীতে ফেলে নদীর পানি চলাচলের অধ্যক্ষতা সৃষ্টি করতেছে। নূর নবী শাউন, ভোরের পাতা, চট্টগ্রাম। ঠাকুরগাঁও সীমান্তে অনুপ্রবেশকারী হিসেবে বিএসএফের হাতে আটক 2 বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার সকালে ঠাকুরগাঁও 50 বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিজিবি জানায়, বুধবার রাত আনুমানিক 11টা 45 মিনিটে ঠাকুরগাঁওয়ের বেতনা সীমান্ত এলাকার বিপরীত ভারতের অভ্যন্তরে এই 2 বাংলাদেশি নাগরিককে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক করে। এই ঘটনা জানার পর আটক বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার বিষয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সীমান্ত পিলার 366/2 এফ এর কাছে ভারতের অভ্যন্তরে মানিকঘাড়ি নামক স্থানে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ফলপ্রসূ এই বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশি নাগরিকদের বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জুমার নামাজে অংশগ্রহণ করলেন লাখো মুসল্লি। এবং পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে কুয়াকাটায় পর্যটকদের ভিড়। এই ছিল আজকের ভোরের পাতায় সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।